ইন্সপায়ার্ড বাই বাইজিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জীবন একটাই, বেঁচে থাকার চেষ্টা করব। বিপদ আসবে জানি, তারপর সতর্ক থাকার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, ভালো খাওয়ার চেষ্টা করব। আমরা যারা সবজি কিনি বাজার থেকে, তো সবজি কেনার পূর্বে একটু খেয়াল রাখবো সবজিতে যেন ক্ষতিকর বিষাক্ত পোকামাকড়, ছোট ছোট কেঁচো ও ছোট ছোট সাপের বাচ্চা না থাকে। অনেক সময় দেখা যায় যে এগুলো নিয়ে আসলে রান্না করলে শিশুদের মারাত্মক রোগ হতে পারে বা শিশু মৃত্যু হতে পারে। তাই আমরা শাকসবজি যখন বাসায় আনবো তার আগে ভালো মতো দেখে শুনে বাজার থেকে নিয়ে আসবো, এবং বাসায় আনার পর বেছে দেখবো যে কোনো পোকামাকড়, কেঁচোর বাচ্চা আছে কিনা বেছে তারপরে ভালো মতো ধুয়ে তারপরে রান্না করব বা কাটবো। কারণ দেখা যায় অনেক সময় এইসবের মধ্যে বিষাক্ত সাপের বাচ্চা থাকতে পারে, কেঁচো থাকতে পারে এবং বিভিন্ন বিষাক্ত পোকা থাকতে পারে, তা যা শিশুদের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। শিশুদের জন্য শাকসবজি উপকারী, পুষ্টির জন্য উপকারী, কিন্তু যদি আপনি এইসব কেঁচো বা সাপের বাচ্চা বা বিষাক্ত পোকামাকড় খাওয়ার, শিশুর পেটে বড় রকম ব্যথা হতে পারে বা শিশুর মৃত্যু হতে পারে। তাই আসুন আমরা সবাই খেয়াল করি যেন বাজার থেকে সব সবজি কেনার আগে খেয়াল রাখবো যে সবজিতে দেখে অস্বাভাবিক কোনো রং দেখলে, যেমন বিষাক্ত রং বা নীলচে রং থাকতে পারে, অনেক সময় সাপের বিষ হতে পারে, এটা খেয়াল রাখবো। বিশেষ করে ফুলকপি কেনার ক্ষেত্রে খেয়াল রাখবো স্বাভাবিক সাদা থাকলে কিনবো, একটু অন্যরকম কালার হলে, অন্যরকম রং হলে কিনবো না। সেই ক্ষেত্রে সব সবজির ক্ষেত্রে খেয়াল রাখবো, ভালো মতো দেখে শুনে বুঝে তারপর বাসায় আনবো। তারপর বাসায় আনার শিশুরা হাত দেওয়ার আগেই বেছে ভালো মতো ধুয়ে কুটে তারপর রান্না করব। আশা করছি এই বিষয়গুলো সবাইগুলো মেনে চলার চেষ্টা করবেন। ভালো থাকবেন, নিজের শিশুদের প্রতি খেয়াল রাখবেন এবং শিশুদের প্রতি যত্নবান হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।